হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো নিয়ে চলে আসলাম আরও একটা ফটো এডিটিং, এবং এই ফটো এডিটিংটাও আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করব। তো যারা যারা পিক্সআর্টের ফ্রি ভার্সান নিতে চাও, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা যাও, আমাকে মেসেজ করো, ফলো করো, আমি তোমাদেরকে কিন্তু পিক্সআর্টের ফ্রি ভার্সান দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইউজ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে পিক্সআর্ট ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট ওপেন করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অপশানে যাবে, তারপরে এখানে গিয়ে ব্ল্যাক কালারের যে উপরে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাতে ক্লিক করে নেবে। এটাতে ক্লিক করে নেওয়ার পরে এরপরে চলে যাবে এখানে স্টিকার অপশান, এবং স্টিকার অপশানে যাওয়ার পরে সার্চ করে নেবে নিয়ন লাইট। ওকে, নিয়ন লাইট সার্চ করে নেওয়ার পরে এই যে ইয়েলো কালারের যে নিয়ন লাইটটা রয়েছে এটাকে ক্লিক করে নেবে। এটা ক্লিক করার পরে এর সাইজটাকে একটু বড় করে এইভাবে উপরে এখানটাতে বসিয়ে দেবে। তারপরে টিক অপশানে ক্লিক করে দেবে। এরপর চলে যাবে এখানে অ্যাড ফটো অপশানে, এবং তুমি যে ফটোটা দিয়ে এটা এডিট করতে চাও সেই ফটোটা অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে উপরে যে ইরেজ বটনটা রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে পার্সন অপশানে ক্লিক করে দেবে। এরপরে টিক অপশানে ক্লিক করবে এবং ফটোটার সাইজটা ঠিকঠাকভাবে বাড়িয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। ওকে, তারপরে টিক অপশানে ক্লিক করে দেবে। এরপর আবারও চলে যাবে স্টিকার অপশানে। স্টিকার অপশানে যাওয়ার পরে এখানে সার্চ করে নেবে রেড লাইট। রেড লাইট সার্চ করে নেওয়ার পরে এই যে লাইটটা রয়েছে এটা ক্লিক করে দেবে, এবং এটার সাইজটাকে বড় করে এইভাবে ডান দিকের এই কনে এখানটাতে বসিয়ে দেবে, এবং ব্লেন্ড অপশানে ক্লিক করে স্কিন অপশানটা সিলেক্ট করে নেবে। এরপরে টিক অপশানে ক্লিক করবে। আবারও চলে যাবে স্টিকার অপশানে, এবারে সার্চ করে নেবে ব্লু লাইট। ওকে, ব্লু লাইট সার্চ করার পরে এই লাইটটা অ্যাড করে নেবে। এটা অ্যাড করে নেওয়ার পরে এটারও সাইজটাকে বড় করে বাঁ দিকে এই সাইডে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে, এবং ব্লেন্ড অপশানে ক্লিক করে স্কিন অপশানটা সিলেক্ট করে নেবে। ওকে, এরপরে টিক অপশানে ক্লিক করে দেবে। আবারও চলে যাবে স্টিকার অপশানে, সার্চ করে নেবে স্মোক। স্মোক সার্চ করে নেওয়ার পরে এই স্মোকটা অ্যাড করে নেবে এবং এটাকে ফুল স্ক্রিন করে নেবে। তারপরে ব্লেন্ড অপশানে ক্লিক করে এটাও স্ক্রিন করে নেবে। ওকে, তারপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে চলে যাবে ইফেক্ট অপশান। ইফেক্ট অপশান যাওয়ার পরে এখানে দেখো FX বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবে, এবং সেকেন্ড যে HDR1 বলে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবে। ব্যাস, ফটো কিন্তু আমাদের রেডি। সো এখন তোমাকে জাস্ট টিক অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো এই ফটো এডিটিং এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। প্রথমবার এই ফেসবুক পেজে যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। থ্যাংক ইউ, টাটা।